তো তোমাদের সাথে এর আগে আমি একটা পিকনিকের ব্লগ শেয়ার করেছিলাম, তারপরে অনেকটা দেরি হয়ে গেল যে লাস্ট ব্লগটা দিতে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আমরা আগের দিন রাত্রিবেলা পৌঁছে গেছিলাম। আমাদের পিকনিক স্পটটা ছিল হচ্ছে হুগলির জগদ্দলে। তো এটা একটা মানে পুরোনো দিনের একটা বাড়ি। তো সেখানে মানে বাংলো আর কি ছিল, এটা ফরাসি আমলের বাংলো। তো এখন সেটা লিজে নেওয়া আছে এবং আমার এক বান্ধবীর বাবার সাথে তার মানে যিনি লিজে নিয়েছেন তার সম্পর্ক খুব ভালো থাকে। তো এখানে মোটামুটি আমরা অনেকবারই পিকনিক করতে এসেছি এর আগেও, কিন্তু কখনো নাইট স্টে করিনি। তবে এবারে নাইট স্টে করলাম। তো দেখো এখানে তোমাদের সাথে আমি রুমগুলো শেয়ার করছি। করিডোরটা কালকে তো দেখিয়েছি মানে আগের ভিডিওতে, যেখানে রীতিমতন মানে ক্রিকেট খেলা হচ্ছিল, তার সাথে এখানে ব্যাডমিন্টন খেলারও যথেষ্ট স্পেস রয়েছে। আর এটা হচ্ছে নিচের দিকটা, নিচের সিঁড়ি থেকে নেমেই এই নিচের এই পোর্শনটা একটা বসার জায়গা রয়েছে এবং সেম ওপরের মতনও এখানে ঘর আছে, কিন্তু ওপরে একটা ঘর যেমন অনেকটা বড়, এখানে মোটামুটি মিডিয়াম সাইজের যে ঘরগুলো হয় সেরকম, কিন্তু মানে এখানে মিডিয়াম বলতে সেগুলো বিশাল বিশাল। তো একদম লাস্টে ছিল হচ্ছে রান্নাঘর, কিন্তু আমাদের যেহেতু বড় বড় একদম হাঁড়ি কড়াইতে রান্না হচ্ছে, তো সেই জন্য এখানে বাইরেই হচ্ছে। আর এখানে সোজা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাথরুম। আর এই বাথরুমটা মানে দেখলেই একটা কীরকম ভয় ভয় লাগে। তো দেখো কি বিশাল বড় বাথরুম, তাও তো এখানে মাঝখানে একটু চুরি হয়ে গেছে। এখানে আলনা ছিল, একটা আলমারি পর্যন্ত রাখা ছিল বাথরুমের মধ্যে, একটা আমাদের এখনকার দিনে একটা ঘরের সমান বাথরুমটা। তো তারপরে আমরা এখান থেকে নেমেই এটা হচ্ছে বাইরের পোর্শনটা, এবং বাইরে একটা বিশাল বড় এরিয়া রয়েছে যেখানে তো অনায়াসেই ভালো মতন এখানে ক্রিকেট খেলা যায়। ওপরে জাস্ট বাচ্চারা এমনি বল ছোড়াছুড়ি করে যেরকম খেলে সেরকমভাবে খেলার জায়গা আর কি। তো যাই হোক, এখানটা একটু পরেই সব মাঠে নামবে এখানে ক্রিকেট খেলার জন্য, সব প্রস্তুতি হচ্ছে। এখন সবে ওই 8টা নাগাদ বাজে। তো ওদিকে আমাদের মোটামুটি টিফিনের জোগাড় শুরু হয়ে গেছে। আমরা এখন অনেকেই রেডি হয়ে গেছি, রেডি হয়ে আস্তে আস্তে নামছি, কারণ যেহেতু অনেকগুলো প্রত্যেকটা রুমেই একটা করে বাথরুম আছে, কিন্তু মেম্বারও তো অনেক, তো সেই কারণেই একজন একজন করে এবার স্নান করে নিচে রেডি হয়ে নেমে পড়ছি। এখন শীতকাল, কিন্তু তাতেও রোদের ভীষণ তাপ রয়েছে। আর এখানে দেখো কত সুন্দর একদম মানে কোনো ভেজাল ছাড়া, মানে একদম নির্ভেজাল সবজি, শাক সবজি সব হয়েছে। কত রকমের শাক, এখানে ফুলকপি বাঁধাকপি চাষ করা হয়েছে, মানে ভীষণ ভালো। আর এর আগে যখন আরেকটু প্রপার ঠান্ডাটা ছিল, মানে ডিসেম্বর মাসটা করে, তখন আরও অনেক ছিল। এখন তো তাও অনেক তুলে নেওয়া হয়েছে। তার সাথে সাথে মানে গাছে দেখতে পাচ্ছ তো মানে পুরো ভর্তি, আর এত ভালো লাগছিল। এখানে দেখো সবাই একটা হালকা রোদ পোহাচ্ছে, কিন্তু রোদে কিন্তু ভালোই তাপ আছে, একটু বেলা হলে মনে হয় আরও তাপ লাগবে। তো মোটামুটি সবাই স্নান টান করে এসে রোদ পোহাচ্ছে। আর ওখানে রান্নার জোগাড় শুরু হয়ে গেছে, সকালে আমাদের টিফিনে ব্রেকফাস্ট যেটা হবে সেটা আর কি। আর ওনারা সেই মাঝরাত থেকেই সমস্ত কিছু জোগাড় টোগাড় করে রাখেন ওনাদের সুবিধার জন্য। তো এখন আমাদের ব্রেকফাস্টে চলে এসেছে কচুরি আর আলুর তরকারি, তার সাথে রয়েছে হচ্ছে মোয়া। আর এই কচুরি আলুর তরকারি মানে ওনাদের রান্না ছিল খুবই ভালো। তো এখানে আমরা মোটামুটি কজন আমরা এখানে আছি, এই বাড়িটাতে নাইট স্টে করেছিলাম, তারা বসে গেছি খেতে। তো খাওয়া দাওয়ার পরে এখানে দেখো মোটামুটি একটা গান চালিয়ে নাচানাচি, যে যেরকম পারছে নাচানাচি শুরু হয়ে গেছে, এবং সেটাও কিন্তু বেশ মজার। আর তার মাঝখানে ওরা ক্রিকেট খেলতে খেলতে এসে আমাদেরকে একটু সঙ্গ দিচ্ছিলো। এখনও অনেকজন আসা বাকি আছে যারা আজকে সকালে ঢুকবে, তো তারা আসলে আরও মানে আরও জমে যাবে। তো ওদের ক্রিকেট খেলার লোকও বেড়ে যাবে, আর এখানটা আরও বেশি জমজমাটও হয়ে যাবে। বেশ মজা লাগছিল, মানে এখানে এসে নাইট স্টে করে পিকনিক মানে বলতে পারো আগের দিন রাতে থেকেই আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেছে। আর একটা মানে সারাদিনে যখন পিকনিক হয় আস্তে আস্তেই তো মোটামুটি 10টা-11টা বেজে যায়। তো সেই কারণে যেহেতু আগের দিন রাত্রিবেলা থেকেই চলে আসা হয়েছে, তাই একদম সকাল 7:30-8টা থেকেই আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। তো এখানে দেখো এখন যারা আসার ছিল তারা অনেকেই সব চলেই এসেছে সবাই। তো এখন অনেকটা ভর্তি ভর্তি লাগছে, কিন্তু এত বড় এরিয়া যে লোকজন ছড়িয়ে ছিটিয়ে থাকলেও যেন ফাঁকা ফাঁকাই লাগে। তো ওরা এখানে একদম ফুল জোরে মানে খেলতে শুরু করে দিয়েছে। ওদের এই খেলাটা মোটামুটি 3-4 ঘন্টা চলেছে। তো আমরা এক ধারে আমরা জায়গা পেয়েছি আমাদের ব্যাডমিন্টন খেলার, আর আমরা র্যাকেট খেলতে ভীষণ ভালোবাসি। তো এরকম করেই খেলছিলাম। তারপরে চিকেন পকোড়া হয়ে গেছিলো, তো চিকেন পকোড়ার জন্য ডাক পড়ে গেছিলো। তো তারপরে সবাইকে সার্ভ করে দিয়ে আমরা নিজেরাও চিকেন পকোড়া খেয়ে বেরিয়ে পড়লাম এখানে পাশেই একটা নদী আছে, নদীর ধারে দেখার জন্য। তো গতবার যখন এসেছিলাম তখন এই নদীর ধারে আর যাওয়া হয়নি, কারণ সময়ই হয়নি। বলছি না সকালবেলা আসলে খুব একটা টাইম পাওয়া যায় না, মানে ওই খাওয়া দাওয়া এই সমস্ত কিছু করতে করতে একটু খেলাধুলা করতে করতেই সময়টা চলে যায়। তো এত ভালো লাগছে, কিন্তু এই জায়গাটাই কিন্তু হয়তো রাত্রিবেলা খুব শুনশান হয়ে
হয়ে যায়। আর এখানে দেখো হালকা একটা হাওয়া দিচ্ছিল, আর যার জন্য গঙ্গার এই যে স্রোতটা যাচ্ছে আর তার সাথে উপরে অশ্বত্থ গাছের পাতাগুলো নড়ছে, বেশ ভালো লাগছে। এখানে একটা বজরংবলীর মূর্তি আছে, এখানে আরও একটা মন্দিরও আছে। জায়গাটা এক্সপ্লোর করছিলাম, বেশ ভালো লাগছিলো। অনেকটা বড় এরিয়া, কিন্তু মানে এখানে লোকজন সেরকম বেশি নেই, তো আমরা কয়েকজনই যা ছিলাম। তো তারপরে ওখান থেকে চলে আসলাম। এখানে আসার পরেই আমরা বসে গেলাম হচ্ছে খাবার সার্ভ করতে, কারণ মোটামুটি অনেকজন লোকই আছি, তো বেলাও হয়ে যাবে। তো এখানে আর যেহেতু শীতকাল, সন্ধ্যেটাও তাড়াতাড়ি নেমে যাবে। তো সবাইকে মোটামুটি খাবার সার্ভ হয়ে গেছে, এখন আমরা লাস্ট ব্যাচে বসেছি। তো এখানে দেখো খুব ভালো করে আমি ভিডিওগুলো নিতে পারিনি, খাবার ভিডিও, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এখানে ভাত রয়েছে, ভাতের সাথে ডাল, তারপরে একটা ঝুড়ো আলু ভাজা, তোপসে ফ্রাই ছিল, পার্শে মাছের ঝাল ছিল, তো তারপর তো চিকেন ছিলই। তো যাই হোক, এখানে তারপরে আমরা একটা পাসিং দ্য বল খেলার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। আমি কিন্তু এরকম খেলায় প্রথমবার পার্টিসিপেট করছি। আমি এর আগে কখনো কোনো এরকম খেলায় পার্টিসিপেট করিনি। তো যেহেতু পাসিং দ্য বল আছে, বসে বসেই খেলা হবে, তো সবাই মানে কম বয়স থেকে শুরু করে মানে একটু বয়স্ক যারা, তারাও পার্টিসিপেট করতে পেরেছে। কারণ যদি ঘুরে ঘুরে খেলা হতো তাহলে একটু অসুবিধাই হতো। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি এখানে একটা র্যাঙ্ক করেছিলাম। মানে এখানে দেখতে পাচ্ছ, এখানে ও হয়েছিল ফার্স্ট, আর ওই বাচ্চাটা হয়েছিল হচ্ছে সেকেন্ড। এবং ও ফার্স্ট হওয়ার জন্য ওর পিসি খুব এক্সাইটেড হয়ে গেছিলো। আর এরপর আমাদের জন্য নাকি একটা গিফটও ছিল, সেটা আমাদের কাছে পুরো সারপ্রাইজ ছিল। তো আমি হয়েছিলাম থার্ড, আর মাঝের জন হচ্ছে ফার্স্ট, আর তার পাশে হচ্ছে সেকেন্ড। তো আমাদেরকে হোম চেয়ারে তুলে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, যে মানে একটা ছবি তোলা হবে বা এরকম, তো সেই জন্য। আর তার সাথে হচ্ছে গিফটও রয়েছে। তো গিফটটা কাকিমা অ্যারেঞ্জ করেছে, থ্যাংক ইউ কাকিমা। মানে এত ভালো গিফট, সত্যি মানে আশাও করিনি। আর এটা আমার কাছে মানে প্রথমবার যে কোনো খেলা খেলে আমি গিফট পাচ্ছি, কারণ এর আগে আমি বলছি না, মানে ছোটোবেলায় যা করেছি, কিন্তু তারপরে আমি কখনো কোনো খেলায় পার্টিসিপেটও করিনি। আর তো যাই হোক, এবার গিফটগুলো আনবক্সিং করার পালা। তো তোমরা দেখো যে গিফটগুলো দেখেছো কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু ওয়াল হ্যাঙ্গিং, তো ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো। আমার ঘরেও আরেকটা আছে, যেগুলো মানে তার সাথে আরেকটা যোগ হলো। তো দেখো লাস্ট মুহূর্তে একদম পুরো ঘর ফাঁকা। এখানেই কাল রাত্রিবেলা কত জমজমাটি আড্ডা চলছিল। এখন সবার ঘর গোছানো, মানে সব কিছু জিনিস নিয়ে চলে গেছে। এই জায়গায় আলো টালো নিভে গেছে, পুরো সিকিউরিটি দাদা এসে গেছেন। তো আমরাই লাস্ট একদম ছিলাম। আমি ভাবলাম যে একটা ফাঁকা ঘরেরও ভিডিও নিই, মানে এই সময়টা যখন বেরোচ্ছি, গতকাল এই সময়তেই ঢুকছিলাম। তো এত মজা হচ্ছিলো, আনন্দ হচ্ছিলো। আর আজকে দেখো চলে যাওয়ার পালা। তো যাই হোক, আবার কখনো পিকনিক করতে অবশ্যই আসবো। নিচেও দেখছো পুরো ফাঁকা, চেয়ারগুলো সব গুনে গুনে রাখা হচ্ছে, যারা ক্যাটারিংয়ে দাদারা এসে নিয়ে যাবে। আর পুরো অন্ধকার এই জায়গাটা এখন, বেশ মন খারাপ লাগছে। মানে একটা জায়গায় একটা আসার আনন্দ, যাবো খুব ভালো লাগে, কিন্তু ফেরার সময়টা সত্যিই বেশি মন খারাপ হয়ে যায়। তো আমাদের জন্য বাইরে টোটো অপেক্ষা করছে। আমরা এখান থেকে লঞ্চ ঘাটে যাব, এবং লঞ্চ ঘাট থেকে তারপর ট্রেনে করেই বাড়ি ফিরবো। তো লঞ্চ ঘাটে এসেও একটু ওয়েট করছিলাম, কারণ দুজন গেছে, গ্যাসের ওজন এরকম অনেক কিছু টুকিটাকি দরকার করে লাস্ট মিটিয়ে আসবে। তারপর আমরা এই যে লঞ্চে করে এখন ফিরছি সবাই মিলে। সত্যি ভীষণ মন খারাপ লেগেছে, মানে খালি মনে হচ্ছে গতকাল এই সময় এইরকম করছিলাম, গতকাল এই সময় এইটা করছিলাম। সত্যি গতকাল এই সময় আমরা লঞ্চে করে ফিরছি, আর আজকে লঞ্চে করে চলে যাচ্ছি। তো এখন চলে আসলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আজকেও আমাদের বাড়ি যাওয়া হবে না, আজকে কিছু মানে গল্প টল্প করার জন্য লাস্ট মধ্যে। তো সেই কারণে আমরা আমার যে বন্ধু আছে, তো ওদের বাড়িতেই যাব, ওখানেই থেকে কাল সকালবেলা আমরা বেরিয়ে যাব। তো সেটা ভেবেও একটু মনটা ভালো লাগে।